এই দাদা ভাই রাজে বলছি কাকা এটা কি? পপকর্ন ভাজা, সোন পাপড়ি, চিড়া ভাজা। দাদাই খাবে, দাদি কিনবে। এবার আরে করি নাই তো লেখাপড়া, বেশি আমি বাধা পড়া। লেখাপড়া করিলে চাকরি বাধা করিতাম। প্যান বাড়া থাকতো টাকা, মন বইরা খাইতাম বাবা। আরে আল্লাহ দেবে টাকা, আমি যাবো ঢাকা। করি নাই তো লেখাপড়া, বেশি আমি বাধা পড়া। আরে দাদা কিনলে দাদি খাবে, নানা কিনলে নানি খাবে, ভাইয়া কিনলে ভাবি খাবে। আরে হালা কিনলে হালা বউ খাবে। আরে হালাই গেছে বাহিরে, হালা বউ নেই বাড়িতে। কার কাছে বেশি বউ পপকর্ন ভাজা। আমার বোনের নাম মরিয়াম, বাজা কেনে কুরিয়ান। আমার বোনের নাম হাসি, বাজা কেনবে বেশি। আমারে তো আলোর মায় ভালো থাকে না গো। ময়নার মায় কয় মা দরিয়া কথা কয় না। আমারে তো আলোর মায় ভালো থাকে না। আমি হইয়া গেছি বুড়া, আমার কাছে নাই পয়সা পাতি। আমারে তো আলোর মায় ভালোবাসে না। আমার আলোর মায় পপকর্ন ভাজা খায় ভালো। আলোর মায় কেনে ভালো, আলোর মায় কেনে ভালো। আলোর মায় দেখে ভালো, আলোর মায় টাকা পাইয়া ভালো ভালো শাড়ি কেনে। আমার টাকা পয়সা পাইয়া আলোর মায়ে ভালো ভালো শাড়ি কেনে। ঘরে নাই আচার চাল, ঘরে নাই একটা তেল, ঘরে নাই লবণ, ঘরে নাই কাঁচা মরিচ। টাকা পয়সা পাইয়া ভালো ভালো শাড়ি কেনে। আমার লাগে কাপ করে মারামারি। এটা কি কাকা? এটার ভিতরে কি কাকা? এটার ভিতর কি আছে? বাক্সের ভিতর কি? বাক্সের ভিতর পপকর্ন ভাজা, সোন পাপড়ি। ও আমি তো বুঝছি আবার সাপের খেলা খোলা দেন। ও এই আমি তো ভাবছিলাম যে সাপের খেলা দেন আপনি। কত করি এইগুলা? মাত্র 10 টাকা। 10টা? সোন পাপড়ি চাইছে 30 টাকা, একবারই 10 টাকা। পপকর্ন ভাজা 10 টাকা, চিড়া ভাজা 10 টাকা। ও তো বেচা কিনা হয় মুরব্বি? আল্লাহ যা দেবে তাই হবে। ও এগুলো চলে সংসার আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কতদিন মানে প্রতিদিন কয় টাকা মানে বিক্রি করতে পারেন আনুমানিক? আলহামদুলিল্লাহ বেচা কিনা হলে যখন লাভ হলে 4-500 হবে। 4-500 বেচা কিনা করে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করুক এই কামনা করি। তো পপকর্ন কত করে বিক্রি করেন? 10 টাকা। দেন দিই, আমার একটা দেই। এই যে ভাই দেখেন পপকর্ন, আর সাথে আছে সম্পাপড়ি। এই যে ছোটোবেলায় হয়তো বা অনেকেই খাইছেন। এই যে মুরব্বি, ঠিক আছে, উনি গান গেয়ে গেয়ে বিক্রি করে, বয়স্ক মানুষ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামতে রাখে এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। আর আমার তো সাধ্য নাই, সাধ্য থাকলে ইনশাল্লাহ যদি কখনো দেখা হয়, ওনার সাথে কথা হয়, ইনশাল্লাহ চেষ্টা করব। সকলেই দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দশের দোয়া সবই আল্লাহ কবুল করবে। দশের দোয়া আল্লাহ কবুল করবে। যাই হোক, আপনাদের কাছেও দোয়ার দরখাস্ত করলো, মুরব্বির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা তাকে অনেক ভালো রাখে এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।